তো বন্ধুরা একটু মাছ বাজারে ঢুকছি, চলো দেখে আসি আজকের মাছ বাজারটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো মাছ বাজারে যেহেতু প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রবিবারের বাজার যেহেতু প্রচণ্ড ভিড়, সেই জন্য আমি ঠিক করে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু যেইটুকু আমার সম্ভব হয়েছে আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাছের দাম শুনে আমার তো ওখানে হার্ট ফেল হয়ে যাওয়ার কল। চিংড়ি মাছ, এই রকম চিংড়ি মাছ নাকি বলছে 350 টাকা কিলো, এই ছোটো ছোটো চিংড়ি। তো যাই হোক, আমি যদিও মাছ টাছ কিনি না খুব একটা, কাজের জন্যে ডিউটির বাড়ির জন্যই কিনি, না হলে কেনা হয় না। তো এখান থেকে আমি চলে যাবো রুই মাছ নেবো। আমি আমি এটা নেবো না, আমি নেব কাতলা একটু নেব। তো অনেক রকম মাছ উঠেছে বাজারে, যেরকম ধরো অনেক মাছ আমি চিনি, অনেক চিনি, এটা ধরো তরোয়াল, চিংড়ি, রুই, কাতলা, হ্যাঁ পাবদা, সব অনেক রকম মাছ উঠেছে। তো এখান থেকে আমি মাছ নিই, এই যে দাদাটা বসে আছে এনার কাছ থেকে আমি একটু মাছ নিই। তো এনার থেকেই মাছটা নেবো, কিন্তু মাছের দাম শুনে আমার মানে কি বলবো, কপাল মাথায় উঠে গেছে না কি বলে না, ওই রকম অবস্থা। মাছ নাকি 350 টাকা জায়গায় 400 টাকা কিলো কাতলা। যাই হোক, নিতে তো হবে, আমার তো লাগবে। তো ওখান থেকে 1 কিলো মাছ নিয়ে নিলাম, নিয়ে তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে মাছ বাজারে যে ঢুকেছিলাম, একটু মাছের ভিডিও করেছি। তো আমার গুড মর্নিং বলার আগের ভিডিও যদিও, তো আমি ওটা এর সাথে জয়েন করে দেবো তোমাদের, যে মাছ বাজারে মাছের দাম কি। জানি না তোমরা মাছের দাম বুঝতে পারবে কিনা, কিন্তু প্রচণ্ড মাছের দাম। মানে আমি অনেক দিন পরে মাছ বাজারে ঢুকেছি, প্রচণ্ড মাছের মাছের দাম। তো আমি এই চা খেলাম, খেয়ে এখন মাছ মাংসগুলো এনেছি সেগুলো ধোবো, আর তারপরে স্নান টান করবো। এনেছিলাম একটু সবজি, এইসব আনার ছিল সেগুলো আনলাম, ছোটোখাটো মানে একটু কমলা লেবু আর একটু এনেছি। তো সেগুলো ধুয়ে রেখেছি ওখানে, চলো দেখিয়ে দিই। আর এখানে মাছ মাংসটা এনেছি, এই দেখো। 4টে লেবু 50 টাকা নিয়েছি, একটু আলু নিয়েছি, পালং শাক আর এই দিয়ে। তো এত মানে জিনিসের দাম, সবজির দাম বলা যায় বলো। আর এখানে তো তোমার রোজগারের মতো লোকজন হাঁটাচলা করছে। তো চলো মাছগুলো ধুয়ে নিই, পরে আসছি। তোমরা ভাবতে পারবে না, মাংসটা কমেছে, 180 টাকা হয়েছে মাংসর কিলো। হ্যাঁ, কিন্তু আমি 200 টাকা নিয়ে এসেছি, মানে 1 কিলো একটুখানি বেশি। আর কাতলা মাছের দাম কি, বাপরে বাপ। মাছ, যে মাছ 350 টাকা কিলো আনছিলাম, আমি জানি না, মানে আমি ধরো 1 মাস পরেই গেছি, 1-2 মাস পরে দাদাভাই আনছিল। তো এই মাছ নাকি এখন তার দাম হচ্ছে 400 টাকা কিলো। আমি বলি নিয়ে নিয়েছি এখন 1 কিলো, কিছু করার নেই। কিন্তু মাছ খুব ভালো দেয় লোকটা, যার কাছ থেকে নিই, ভদ্রলোকটার কাছ থেকে, সেই ভদ্রলোক কিন্তু মাছটা খুব টাটকা দেয়, সেখান থেকেই আনি আমি। তো যাকে আমি আর কিছু বললাম না, কেন বৌদি মাছটা খেতে ভালোবাসে, সেজন্যই আনা। কেন? তো চলো আমি এগুলো ধুয়ে ধায়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে, স্নান করে ছাদে গেছিলাম, অবশ্য তাড়াতাড়ি করে কাপড়টা মেরে এলাম। আর এখন তোমার হচ্ছে কি, শ্যাম্পু করেছি তো চুলটা পুরো ভিজে, তাই এই বারান্দার কাছে একটু দাঁড়িয়ে আছি, রোদ্দুর নেই যদিও, দাঁড়িয়ে আছি। আর এখন দিদার টিফিন দেবো, আর বাদ বাকি কাজগুলো সারবো, যেগুলো আমার রোজগারের কাজ। তার থেকেও বেশি কাজ আছে আজকে, কালকে সবজিগুলো সব এনেছিলাম, সেগুলো ধোয়া আছে, সেগুলো সব গোছাবো ফ্রিজে। আর আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তো চলো সেগুলো সেরে নিই এখন। আজকে দই পাতা যেত না, আজকে দই পাততে হবে, কাল সোমবার দই পাতবো, আর বাদ বাকি কাজগুলো করবো। তো চলো ওগুলো সেরে নিই, পরে আসছি। দিদাকে আগে খেতে দিয়ে দিই। সব থেকে বড়ো কথা হচ্ছে এখন বাজে প্রায় 10টা বাজে, কেননা আমার তো মাছ মাংস ধুতে দেরি হয়ে গেল, তারপর দিদাকে স্নান করলাম, কাজলাম, আমি স্নান করলাম, অনেক দেরি হয়ে গেল। তো এখন দিদাকে না খেতে দিলে দিদার খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়াটা দিয়ে দিই, তারপরে আমি পরে আসছি, পরে আবার অন্য কোনো জিনিস নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, সব সবজি তোলা হয়ে গেল, আর তোমার দইও বসিয়ে দিয়েছি। আমার খাওয়া রেডি করতে এখানে পাউরুটিটা টোস্ট করতে দিয়ে দিয়েছি। আর আমি ভাবছি আজকে কেউ তরকারি করাইনি সেরকম, তো ভাবছি এই যে কপির ডাঁটাগুলো বেরিয়েছে না, কটা কপির ডাঁটাগুলো দিয়ে একটু ভাবছি কেটে একটু আলু দিয়ে আর সর্ষে দিয়ে করব। তো দেখা যাক করতে পারি কি না, চেষ্টা করি। মানে করতে পারি তো অবশ্যই, মানে ডাঁটা, এই কপি ডাঁটার তরকারি চচ্চড়ি আমি সবই করতে পারি,
কিন্তু ভাবছি যে করবো কিনা, কিন্তু খাবোটা কি দিয়ে। কেন আজকে না আমি কোনো তরকারি করাতেই ভুলে গেছি, মানে আমি বেগুন পোড়া আর ডিমের ছোলা ডাল করিয়েছি, কোনো সবজি নেই। তো এটা করলে অন্তত আমাদের সবার হয়ে যাবে। তো দেখি এটা কী করা যায়, দিদাকে জিজ্ঞেস করি তারপরে করছি। তো চলো এগুলো ভেবে নিই, তারপরে আমি খেয়েও নিই। পাউরুটি সেঁকতে দিয়েছি, পাউরুটি আর একটু তরকারি আছে, খেয়ে নিই। খেয়ে তারপরে মাথা ঘামাই এগুলো কী করা যায়। তো চলো পরে আসছি, পরে দেখা যায়। এটা আমার মাথা দিয়ে বেরোলো, মানে সবজি গোছা থেকে দেখলাম এতগুলো ডাঁটা রয়েছে, ফেলে দেবো কেন, তো ডাঁটাগুলো দিয়ে আমি কিছু করে নিতে পারি, তো সেই জন্যেই। তো চলো দেখি কি করা যায়, ভাবি। তো বন্ধুরা ব্রেকফাস্ট করে টোরে নিয়ে এখন আমি কাজ করছি। দেখো কত কাজ করছি, এই দেখো এইগুলো কাটছি, এগুলো কাটছি। এই যে এখানে বসেছি, এগুলো কেটে কুটে নেবো, নিয়ে তারপর দিদাকে নিয়ে একটু ছাদে যাবো। কেটে রাখি রেডি করে, এটা করবো না, তরকারিটা বানালে না আমাদের হয়ে যাবে আর কি। যাই হোক, তো দেখো ঠিকঠাক কাটছি তো। তো চল এটাকে আমি রেডি করে নিই, আর পরে এটাকে কখন বানাবো, এখন বানাবো না, এটাকে আমি ধরো ওই 12টা 12:30 নাগাদই বানাবো। জাস্ট কেটে এখন এটাকে জোগাড় করে রাখলে না তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, কেন কাটতেও তো অনেকটা সময় লাগে এগুলোকে। কপির ডাঁটা বলো পাতা বলো, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি তোমরা কেউ খেয়ে থাকো, আমি জানি না তোমরা কারা কারা খাও, কপির ডাঁটা এরকম সরু সরু করে কেটে এর সাথে একটু শিম বেগুন টেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে। আর যারা শুটকি মাছ খায় বা শুকো মাছ খায় তারাও করতে পারে। আর আমরা যেহেতু খাই না তা না, আমি এটা এমনি সর্ষে দিয়ে খুব ভালোবাসি, আর বেগুন টেগুন দিয়ে এমনি তরকারিও খুব ভালোবাসি। তো আমি এখন ভাবছি একটা বেগুন আছে, এর মধ্যে দিয়ে আলু দিয়ে তাকে তরকারির মতন করব, তার মধ্যে একটু সর্ষে দিলেও হবে। তো এখন আমি ঠিক করি এটা কী দিয়ে করব, জাস্ট কেটে রাখি, পরে আমি ভাবি এটা কি কি বানানো যায়। তো এই হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে তোমার কপির পাতা বাটা দারুণ লাগে। এবছরে আমার শীতে কপির পাতা বাটা এখনও খাওয়া হয়নি, যেহেতু কপির পাতা বাটা এত ভালো লাগে। একটু লঙ্কা রসুন দিয়ে যদি বেটে ওটাকে তুমি ভাজো কালো জিরে দিয়ে না, দারুণ লাগে খেতে, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আমার তো ভীষণ ভালো লাগে, আমি জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তাই এখন যেহেতু ঘরে রান্নাবান্না করি না, আর সেরকম সুযোগ সুবিধাও হয়ে ওঠে না, সেই জন্য করা হয় না। আমার বোন করে, তো আমার বোনও এখন অবধি করেনি, কারণ ওর অনেক রকম কাজকর্মের ঝামেলার মধ্যে ওরও সময় হয়ে ওঠেনি আর কি, সেই জন্যে। তো চলো বন্ধুরা এগুলো কেটে নিই, তারপরে আসছি, তারপর দেখা হচ্ছে পরে ছাদে গিয়ে। তো বন্ধুরা আমি আর দিদা দুজনেই ছাদে এসেছি। আমার একটা সোয়েটার আর একটা কাচাচ্ছিল, তো সেই দুটো কেচে নিয়ে ছাদে এলাম। আর দিদা এই যে ঘুরে বেড়াচ্ছে। বেগুনি রঙের। তো আমরা হাঁটি হাঁটি পাপা করছি, হাঁটি হাঁটি পাপা। জামাটা বেড়ে যাবে না তোমার? না বাড়বে কেন, এরকম করে দিয়েছি বলে। পিঠে একটা দাগ হয়ে যাবে তো। না না হয় না। জামার নিয়ম কি বলো তো? হ্যাঁ এটা কাজলাম এখন। কেচে কলের মুখে এরম করে জুবিয়ে রেখে দিতে হয়। হ্যাঁ কিন্তু এখন তার জুবানোর মতো সময় নেই, এটাকে দিয়ে দিলাম উপরে, তারপরে জল ঝরে গেলে হ্যাঁ তখন ওই মেঝেতে এ করে। তো আসো আসো, তুমি বসবে তো নাকি? সবুজ এটা করতে করতে তুমি নিয়ে এসছো? না না এটা ওই বারান্দায় ছিল, ছোট বারান্দায়, গাছে জল দেয় শিলা। যা, কেউ আসা নেই আমাদের বাড়িতে, সব পড়ে যাচ্ছে, ভাল লাগে না। লেবুটা ধুয়ে দিই, দাঁড়াও, পড়ে গেল লেবুটা। এটা ওই শিলা দিয়ে জল দেয় গাছে, শিলা দিয়ে গাছে জল দেয়, এটা খোকনদা আজকে জল দিয়েছে গাছে, সেই জন্যে। তো বন্ধুরা চলো আমরা একটু রোদ খেয়ে নিই, লেবু খেয়ে নিই, তারপরে আমরা আসছি। তো বন্ধুরা আমি ভেবেছিলাম কপির পাতা থাকবে না, কপির পাতা অনেকটা ছিল, তা আমি কপির পাতাগুলোকে
একটু বাটা খাবো ঠিক করেছি আজকের, কেননা রোজই ফেলে দেওয়া হয়, তো অল্প একটু হলেও হয়ে যাবে, কেন আমি আর শিলাদি খাবো, আর দিদা যদি খায় একটু খাবে, আর বেশি খাবে না। তো সেই জন্য আমি একটু ভাবছি যে পাতাটা বাটবো, সেই জন্য মিক্সিতে নিয়েছি পাতা। হ্যাঁ, এটুকু পাতা বেটে নেবো। আর এখানে দেখো শিম আর আলু কেটে রেখেছি, আর এখানে দেখো এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, কেননা দিদা না শক্ত হলে খেতে পায় না বলে এটাকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, একটু নরম হলে আমার কোনো অসুবিধা হবে না। তো চলো এই নিয়ে আর এখানে একটা লঙ্কা আর একটা টমেটো আপাতত রেখেছি, যদি লাগে লঙ্কাটা দেবো তরকারিতে। আর এর মধ্যে একটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি অলরেডি, এর মধ্যে একটুখানি রসুন দিতে হবে, কিন্তু রসুনটা তো এখন ধরতে পারবো না, সেই জন্য এটা বেটে রাখছি, এটা একটু পরে রসুন দিয়ে এটা বেটে নেবো ভালো করে। তো এটাকে বাটি, আর চলো রান্নাটা তাহলে শুরু করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, করে নিই। আর এখন বাজে প্রায় 12:30, ছাদ থেকে ঘুরে আসার পরে, তো আমি ভাবলাম এগুলো করে নিই, বেকার বসে থেকে লাভ নেই। তো চলো বন্ধুরা করে নিই, পরে আসছি, পরে দেখাচ্ছি তোমাদের কি করলাম আমি। বন্ধুরা এই যে তরকারি বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর নুন মিষ্টি যেরকম দেয় একটু সর্ষে দিয়েছি, ব্যাস এই দিয়ে। আর এখানে ডিমের ঝোল করে রেখে গেছে, এটা গুছিয়ে রাখবো, এ দুটো হয়ে গেছে, এটা হচ্ছে। আর এখানে আমি পাতাটা বেটে দিয়েছি, এই দেখো 2 কোয়া রসুন দিয়ে একটা লঙ্কা দিয়ে পাতাটা বেটে রেখেছি, এটাকে পরে ভাজবো। তো এটা হয়ে যাক তারপরে, তো চলো এগুলো করে নিই। দেখো বন্ধু, কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে এরকম করে নাড়তে নাড়তে এটা শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ, একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিয়ে ভালো করে একটু বাটতে হবে আর কি। এই যে ভালো করে বেটে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ, ভালো করে বেটে নিয়ে এটাকে একটু কালো এইরকম করে নাড়তে নাড়তে এটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে, বেশ ভালো লাগে। একটু তেল বেশি দিতে হবে এই যা, কিন্তু দিদা তো তেল কম খায়, তাই আমি একটু তেল কমই দিয়েছি। এই একটা, আর একটা হচ্ছে এই তরকারি হয়ে গেছে। বা দারুণ লাগছে না তরকারিটা, কালারটা আমার তো খুব ভালো লেগেছে। জানি না একটু আরেকটু হয়তো রং চঙে হতো, এখানকার যে তো যতই বই না খাক দিদাও তো একটু হালকাই খায়, সেই জন্যই এটা এরকম করে করা। আর আমি একটু চা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা রান্না করতে কার না ভালো লাগে, আমার তো সত্যি খুব ভালো লাগে, কিন্তু ইচ্ছে থাকলে তবে না করবো, রোজ রোজ ইচ্ছে করে না, তো আজকে ইচ্ছে করলো তাই করে নিলাম। তো এখন আমি চা খাচ্ছি, তো বললামই চা খাচ্ছি, এখন বাজে 1:15। তো এটা হয়ে গেলে এদিকের কাজকর্ম শেষ, তরকারি তো হয়েই গেছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর আমার বেশ অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে আমি একটু এটা বানিয়ে খাই, তা আমার খাওয়া হয় না। আর বোনের যেহেতু সময় হচ্ছে না বলে বোনও করছে না এসব, একদম অল্পই হয়েছে আমাদের 3 জনের জন্য, একদম যথেষ্ট, একটু একটু করে খেলেই যথেষ্ট হয়ে যাবে। তো দিদাও বলছিল যে তোর যা ইচ্ছে করে একটু করে করে খা, তো আর আমার এর ইচ্ছে, অন্যদিন তো সময় হয় না, সুযোগও হয় না, কেননা অনেক কাজ থাকে না। এই দেখো এটা এইটুকু হয়েছে, তারা ফোন আসতে দেখি ধরে নি। তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, মানে কি বলবো, পাতা বাটাটা এত ভালো হয়েছিল, মানে আমি অনেক দিন পরে খেলাম, মানে শুধু পাতা বাটাটা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো। তোমাদের কি বলবো, ওরকম করে তোমরা বেটে একবার অবশ্যই খেও শীতকালে। আর না হলে লাউ পাতা পেলে গরমকালে বা এমনি সময় লাউ পাতা পেলে লাউ পাতা একই রকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে, আর তোমরা কারা কারা খাও আমি জানি না, লাউ পাতা বা কপি পাতা যারা যারা মানে যারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে, খেয়ে তোমাদের কেমন লাগে। আর আমি আজকে বলছি করে যদি কেউ খাও তাহলে করে খেয়ে আমাকে জানিও কেমন লাগে। তো আমার তো সত্যি বলছি লাউ পাতা কপি বাটা খাওয়া অনেক দিন আগের থেকে আমি শিখেছি, আমার বড় যা আছে তার কাছ থেকে শিখেছিলাম। আর তারপরে আমাদের বোন এই কপি পাতা বাটাটা আমার বোন শিখিয়েছিল, মানে বোন করে তো। তারপরে আমিও অনেক জায়গায় অনেক লোকের বাড়িতে আগে যেখানে আমি ডিউটি করতাম সেখানে অনেক লোকের সাথে আমার আলাপ ছিল, বন্ধু বান্ধবরা ছিল, সেখানে আমাকে অনেকে অনেক রকম ভাবে বাটা খাইছে। মানে আমার যেহেতু এগুলো খেতে খুব ভালো লাগে, হ্যাঁ, এই সবজি বলো, সবজির এইসব খোলা টোলা বলো, একজন তো আমাকে কাঁচকলা বাটা খাইয়েছিল, সেটা এখনও অবধি মুখে লেগে আছে, প্রায় আজ 15 বছর আগে। কিন্তু আমি ওটা করতে পারবো না কোনোদিন, হয়তো আমি জানিই না রেসিপিটা, কিন্তু তাও চেষ্টা করেও ভেবেছি যে একবার কাঁচকলা বাটা করে দেখবো কেমন হয়। তো এরকম মানে
এগুলো আগেকার খাওয়া দাওয়া, মানে আগেকার যুগের দিদিমা ঠাকুমারা করতেন, হ্যাঁ, সেখান থেকে এগুলো এসছে। যেহেতু আগের আমাদের এখনকার মতন এত পয়সা করি, এত ইয়ে কারোর ছিল না, যে এটা খায় না ওইটা খায় না, তখন ওইসব দিয়েই চলতো। হ্যাঁ, তো এগুলো সত্যি মানে খাবার মতো জিনিস, পুষ্টিকর আর খুব ভালো, ঘরোয়া যেত। একবার তোমরা পাতা বলো, এই সব বলো, একটু বেটে খেয়ে দেখো। আমার তো কপি পাতাটা ভীষণ ভালো লাগে শীতকালে। কপি পাতা বাটা, একটু রসুন, একটা লঙ্কা, যে যেরকম ঝাল খাও, একটা কি দুটো লঙ্কা, যেরকম পাতা হবে সেরকম রসুন আর লঙ্কা, যেরকম রসুন খাও তেমন, একটু রসুনের গন্ধটা হলে খুবই ভালো হয় আর কি, দিয়ে একটু বেটে নেবে। একটু কালো জিরে দিয়েও বাটতে পারো, না দিলে না দেবে। বেটে নিয়ে কড়াইতে সর্ষের তেল, একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর পাতাটাকে এরকম দিয়ে দিয়ে মানে ওর মধ্যে দিয়ে, তেলের মধ্যে দিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে খেয়ে দেখো। আমি হলপ করে বলতে পারি তোমাদের সবার ভালো লাগবে। আর খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো। তোমরা সবাই নিশ্চয়ই কপি খাও আর পাতাটা বাটাটা খেতেই পারো, সেটা কোনো বড় কথা না। অবশ্যই আমাকে জানিও কিন্তু তোমাদের খেয়ে কেমন লাগলো পাতা বাটা। অবশ্যই খেয়ে দেখো, আর জোর করে খেও না, যদি ইচ্ছে হয় তবেই খেও। তো চলো বন্ধুরা, এখন আমার খাওয়া তো হয়ে গেছে, আমি এখন দইটা খাবো। ভাত খাওয়ার পরে একটু পরে খাই দইটা, অনেক সময় সময় না থাকলে একসাথেই খেয়ে ফেলি। তো চলো দইটা খাওয়া হয়ে যায়, পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার বিকেলে। তো বন্ধুরা উঠে পড়েছি, বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। উঠে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। হাই উঠছে, ঘুমাইনি একটু, মানে একটু এমনি চোখ বন্ধ করে 3:30 পর একটু শুয়েছিলাম। 4:30 বাজে উঠে পড়েছি। বৌদিরা এসে যাবে একটু পরেই, আর গাড়ি গেছে আনতে আসলে। তাই ভাবলাম যে এখন এসে যাবে, তাহলে আমি তার আগে চাটা কোনো করে নিই। বৌদিরা এসে চা খাবে তো সেই জন্যে। তো চলো, এই যে আমার তারা তোমার দেখা, দেখো আটা বের করেছি, মাখবো। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি রোজগারের মতন, আর এখানে একটু আদা দিয়ে চা করছি। জল ফুটতে শুরু হয়েছে, চা পাতা দেবো। এগুলো চাটা করে রাখলে কি হবে, এসে না ঠান্ডার সময় তো এসেই চা চাইবে দাদা বৌদি দুজনেই। তো সেই জন্য আমি আগের থেকে চাটা করে রাখছি, যাতে অসুবিধা না হয়। আস্তে আস্তে মিনিমাম এখনো কিছুক্ষণ আছে, 1-1.5 ঘন্টা, তার মধ্যেই আর সব হয়ে যাবে। গুছিয়ে রেখে দিই আর কি, ছিল না তো, এসে আবার কোন দিকে যেতে হবে তো ঠিক নেই, সেই জন্যে। তো চলো এটা হোক ততক্ষণ। পাতা চা তো ফোটাতে হয় না, তো সেই জন্য এটা বন্ধ করে দিলাম। আর দিকে দুধটা হচ্ছে, আটাটা মেখে নিই, তারপরে এ করব। তো বন্ধুরা এই বাড়ি ফিরলাম, সবে বাড়ি ফিরলাম। বাড়ি এসে শান্তি। আর জামা কাপড় চেঞ্জ করবো এখন, এই সবে ঢুকলাম, ঢুকে ব্যাগটা রেখে ভাবলাম তোমাদের জানিয়ে দিই আমি বাড়ি এসে গেছি। আর এবার জামা কাপড় চেঞ্জ করব। আর বৌদিরা সব ফিরে এসছে। তো আমার তো চুলটা দেখো সব উঠে উঠে পাতলা হয়ে গেছে, বেরোনি, ওই জন্য করতে চাই না। তো কি হবে, চুলটা কি করে যে আমি মানে চুল পড়া বন্ধ করব বুঝতে পারি না। তো যাই হোক, এখন আমি জামা কাপড় চেঞ্জ করি, ঠাকুরকে একটু সন্ধে দিই। বাজে ঘড়িতে 9টা। তো আজকে একটু তাড়াতাড়ি এসছি, 9টা বাজে। তো চলো অন্য করে নিই, পরে আসছি। আমি আশা বাড়িতে এলাম, আশার মা খিচুড়ি বানাচ্ছে, আর তার সাথে মেথি শাক ভাজা। অবশ্য মেথি শাক ভাজাটা মনে হয় কালকে জন্য না কাকিমা, কালকে দুপুরে। আর আমাকে এই খিচুড়ি টেস্ট করতে দিয়েছিল, খেলাম একটুখানি, ভালো লাগলো, খিচুড়িটা বেশ ভালো হয়েছে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছি খিচুড়ি খাবার, এখনো ভাই আসেনি। কাকিমা খিচুড়ি রান্না করছে, আর আশা ওখানে বসে বসে ফোন ঘাঁটছে, দেখেছো কিনা? মেয়ে দেখো, মেয়ে দেখো, মেয়ে একটা দেখো, হ্যাঁ নাম করা। তো যাই হোক, তুই কি ডিম ভাজবি রাত্রিবেলা? ও আচ্ছা, ঠিক আছে, পরে আমি এনে দিচ্ছি। তো বন্ধুরা এখন কাজ করছে ফোনে, ওর মা এখন খিচুড়ি বানাচ্ছে, আমিও তাহলে বসে থাকবো কেন, আমিও ফোনে কাজ করি, একটু দেখি কি করতে পারি। তো বন্ধুরা রোজগারের মতন আমরা খেতে বসে গেছি। আমি আজকের খিচুড়ি খাবো, ওই জন্য রুটি আনিনি। দেখো সবাই খেতে বসছে, সবার খাবার পাচ্ছে, ভাই ওখানে খাবে, ফোন ঘাঁটছে। আর আশা
খিচুড়ি বাড়ছে। তো চলো আমরা সবাই খেয়ে নিই টপ টপ করে। গরম গরম খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। ওটা আমার তরকারি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, গরম গরম খিচুড়ি খেয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। স্বরূপ প্রত্যেক দিন তোমাদের ঘরে গিয়ে ভিডিও দিই, আজকের বাইরে দাঁড়িয়ে ভিডিও দিচ্ছি। তো এমনি দাঁড়িয়ে আছি, গরম গরম খিচুড়ি খেয়ে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো খুব ভালো খেলাম গরম গরম খিচুড়ি, ডিম ভাজা খেয়ে খুব ভালো লাগলো অনেকদিন পর। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।